হ্যালো গাইস, ভালো আছেন সবাই? ঈদ কেমন কাটলো? আশা করি ভালো কাটছে, কিন্তু আমার কেমন কাটলো তা কিন্তু কেউ জানতে চান না। ইনশাল্লাহ ভালো কাটছে। হ্যালো গাইস, এক ভদ্রলোক তার ছোট্ট একটি মেয়েকে নিয়ে পার্কে বেড়াতে গেল। বাপ বেটি ঘুরছে, এমন সময় মেয়ে বায়না করলো, আব্বু আমাকে দুটি আপেল কিনে দাও। তার আব্বু গিয়ে দুটি আপেলটা কিনে দিল। কিনে দেওয়ার পর আব্বু মেয়েটিকে বলল, আম্মু আমাকে একটি আপেল দাও, আমি একটি খাই। সঙ্গে সঙ্গে মেয়েটি দুটি আপেলে কামড় বসিয়ে দিল। তখন মেয়েটির আব্বু আশ্চর্য হয়ে গেল, কেন এমন করলো, আমাকে ছোট করলো। সহ্য করতে না না পাইলে মেয়েটি কষে একটি থাপ্পড় মারল। মেয়েটি কেঁদে দিল। কিছুক্ষণ পর আব্বু জিজ্ঞেস করছে, আচ্ছা মামনি, তোমার কাছে একটা আপেল চাইলাম, তুমি দুটো আপেলে কামড় বসালে কেন? মেয়েটি বলল, আব্বু তুমি আমার কাছে একটা আপেল খেতে চেয়েছো না, চিন্তা করলাম কোন আপেলটি মিষ্টি হবে, এই জন্য দুটোই কামড় বসিয়ে দেখলাম যে যেটা মিষ্টি হবে সেটা আমি তোমাকে দিব, কিন্তু তুমি তো সে সুযোগ দিলে না, তুমি আমাকে মারলে। তখন মেয়েটির আব্বু অনেক সরি বলল মেয়েকে এবং খুব কষ্ট পেল। হ্যালো গাইস, এখানে মেসেজ হলো এটাই, আমরা আমাদের জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হই। অনেক সময় ছোটখাটো কথা শুনে, ছোটখাটো ঝামেলা বিপদ আপদ শুনে আমরা খুব বিচলিত হয়ে বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলি। যে সিদ্ধান্ত নেওয়া কখনোই আমাদের ঠিক হয় না, ভুল হয়, এবং ওই সমস্ত ছোটখাটো বিষয়কে বিচার বিবেচনা না করে আমরা বড় ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে আমরা নিজেদেরকে ঝুঁকির মধ্যে ফেলি। যেমন না, মেয়েটি আপেলে কামড় দিল, কিন্তু তার আব্বু জাজ করলো না যে কেন কামড় দিল। সে চিন্তা করলো যে আমাকে আপেল দিবে না, এই জন্য সে কামড় দিল। এই ছোট্ট একটা ভুল দেখে তাকে জোর করে থাপ্পড় মেরে দিল। এবং আমরাও খেয়াল রাখবো, আমাদের জীবনে চলার পথে ছোট্টখাটো বিষয় আসলে সেটাকে আমরা জাজ না করে, বিচার বিবেচনা না করে বড় ধরনের একটা সিদ্ধান্ত নিব না, যেরকম ওই লোকটি মেয়েটির আপেল কামড়ানো দেখে সিদ্ধান্ত দিয়ে তাকে মায়ের দিয়েছিল। হ্যালো গাইজ, ভালো থাকবেন।